কুমিল্লায় বিকেলে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের আরও ২ সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার রাত 10:30টার দিকে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৩ জন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম, সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়া এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোহাম্মদ সোহাগ মোল্লা। বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এই তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাত 10:30টার দিকে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক এসআই খাজু মিয়ার নেতৃত্বে একটি টহল দল টমসম ব্রিজ এলাকায় সন্দেহভাজন যানবাহনের তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রী বেশে থাকা খায়রুল ইসলাম পুলিশের দিকে অস্ত্র তাক করেন। সঙ্গে সঙ্গে এসআই খাজু মিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলেন। পরে পুলিশের সদস্যদের সহায়তায় রিয়াদ ও সোহাগকেও আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, আটক খায়রুল ইসলামের বিরুদ্ধে 40টি এবং রিয়াদের বিরুদ্ধে 16টি মামলা রয়েছে। তারা দুইজনই মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হন। আটকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলার দায়ের করা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। রাত 10টার দিকে আমাদের নিয়মিত চেকপোস্ট ছিল, যেটাকে আমরা এই ঢেলে সাজিয়েছি, বিশেষ করে এই কুরবানি ঈদকে সামনে রেখেই। সেখানে ইপিজেড ফাঁড়ির আমাদের একটি টিম চেকপোস্ট করতেছিল। ঠিক 10:30টার সময় একটি সিএনজি যোগে 5 জন সন্ত্রাসী তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে। আমাদের টিমে যখন সন্দেহ হয় তাদেরকে দাঁড়াতে বলে, সাথে সাথে তারা তাদের হাতে থাকা তাদের পিস্তল দিয়ে আমাদের অফিসার এসআই খাজু মিয়াকে গুলি করতে উদ্যত হয়। এবং আমাদের আরেকজন ফোর্স তাকে পিছন থেকে জাপটে ধরার পরে অন্যরাও তাকে ধরে ফেলে এবং অস্ত্র তাক করা অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করি। আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে আরও 2 জন ছিল। অবাক করা বিষয় হচ্ছে যে এই 3 জন সদ্য জেল থেকে তারা বের হয়েছে। তার ভিতরে 2 জন, একজন রাকিবুল হাসান রিয়াদ, একজন সোহাগ মোল্লা, গতকাল সন্ধ্যায় তার জেল থেকে বের হয়েছে। সন্ধ্যায় বের হয়ে তার রাত্রে এই অপারেশনে বের হয়। এবং আরেকজন খায়রুল হাসান, বাড়ি শ্রীবল্লভপুর, কুমিল্লা, সে 1 মাস আগে জেল থেকে বের হয়। বাকি 2 জন যারা পলাতক আছে তাদের সম্পর্কে আমরা তথ্য নিয়েছি, তারাও সন্ত্রাসী। এবং এই খায়রুল হাসানের নামে আমরা দেখেছি সিডিএমএস সার্চ দিয়ে 40টি মামলা আছে। এই মামলাগুলো ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ এবং মাদক মামলা। এবং রাকিবুল হাসান এর বাড়ি বাহুরূপা, কুমিল্লাতে, এর নামে 16টি মামলা আছে। সোহাগ মোল্লা এর বাড়ি নয়াকান্দি, মতলব চাঁদপুর, এর নামে 14টি মামলা রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এদের উদ্দেশ্য ছিল গরুর হাটে ডাকাতি।